শোনো, হাইকোর্টের রায় তো অমান্য করা যায় না, তাই বিয়ে আর একটা করে নিয়ে আসতেছি। করো, সমস্যা নাই। জানো তো এক তরোয়ালের খাপের ভিতর দুইটা তরোয়াল রাখা যায় না। তরোয়ালের জামানা এখন আর নাই, এখন হলো রিভার বলের জামানা, একটার ভিতরে 6টা ঢুকানো যায়। তরোয়ালের জামানা গেছে, তাতে কি হইছে? ব্লেডের জামানা আগেও ছিল, এখনো আছে। আরে মায়া, ব্যাগ গুছাচ্ছ, কোথাও বেড়াইতে যাচ্ছ নাকি? হ্যাঁ, জানো আজকে আমি নতুন ড্রাইভিং লাইসেন্স পাইছি, পাহাড়ে ঘুরতে যাব। তুমি যাবা আমার সাথে? অবশ্যই যাব। তার আগে বলো তো, পাহাড় থেকে বড় একটা পাথর যদি তোমার গাড়ির দিকে আসে, তখন তুমি কি করবা? এইটা কোনো প্রশ্ন করলা? সবাই যেটা করে আমিও সেটা করব, হর্ন দেব। মায়া, ভ্যালেন্টাইন ডে আসতেছে, আসো আমরা দুজন মিলে ভালোবাসা প্র্যাকটিস করি। বিয়ে হইছে 25 বছর হলো, আর ভালোবাসার দরকার নাই, কাজ করো। আচ্ছা বেবি, শোনো না, আই লাভ ইউ। তার আগে বলো, থাল বাসন ধোয়া, ঘর মোছা এগুলো ঠিক মতো করছো? হ্যাঁ, এইমাত্র সবকিছু কমপ্লিট করে আসলাম। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। কি হয়েছে অরুণ ভাই? আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো। আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি, মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না। ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না, একেবারে গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। আরে বেবি, ভ্যালেন্টাইন ডে তো আমি তোমার সাথেই পালন করব। আচ্ছা শোনো, ভ্যালেন্টাইন ডে চলে আসছে, আমারে তুমি কি গিফট দিবা? আচ্ছা শোনো, ভ্যালেন্টাইন ডে দিন তো আমি থাকবো না, তোমার কি কি লাগবে বলো, আমি আগের থেকেই কিনে দিব। বেশি কিছু না, একটা ব্লেড, বেলুন খুন্তি আর পুতা। বিয়ের আগে কত ভ্যালেন্টাইন ডে পালন করছি, সেই ভালোবাসা তোমার কই গেছে? ইতিহাস গাইতে দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো গল্প খুঁজে পাবা না। মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানাইছে, তারা কি স্বামী স্ত্রী ছিল না? মমতাজ মরার পরে শাহজাহান তাজমহল বানাইছে, স্বামী স্ত্রী থাকা অবস্থায় বানাইছে। এই মায়া, কই তুমি? শিগগির এদিকে এসো। এই লোকটার যন্ত্রণায় ঘরের কোনো কাজ ঠিক মতো করতে পারি না। কি হয়েছে বলো? আমি গোসল করতে ঢুকবো, তুমি বাথরুমের সামনে এসে দাঁড়ায় থাকো। আমি এখানে দাঁড়ায় কি করব? তুমি গোসল করতেছো সেটা দেখবো? আরে না, 5 মিনিটের ভিতরে যদি বাথরুম দিয়ে না বাইরে, তাহলে দরজা ভাঙিয়ে বের করো। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি, ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। এই মায়া, তোমার দাঁতের কি অবস্থা? ডাক্তার দেখাইছিলা? কি বলছে দাঁতের ডাক্তার? ডাক্তার বলছে দাঁত তুলে ফেলাইতে হবে, ওই ডাক্তারের উপর আমার কোনো ভরসা নেই, তুমি অন্য ডাক্তার দেখাও। আরে কি বলো, এলাকার নাম করা দাঁতের ডাক্তার, তার উপর সবাই ভরসা করে, তুমি কেন পারছো না? বালের ডাক্তার, কেমনে ভরসা করব? গলায় টেলিস্কোপ ঝুলাই রাখছে, ওইটা দিয়ে কি দাঁতের হার্টবিট মাপবে? এই, আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নোন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। বাই বাই।